এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত মোহনপুর সার্ভিস রোড সংলগ্ন ভীমের গেটের কাছে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়। রাস্তার পাশে পড়ে থাকলেও ওই ব্যক্তির কোনো পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। ঘটনাস্থলে মেমারি থানার পুলিশ এবং জামালপুর থানার পুলিশ পৌঁছে দেহটি উদ্ধার করে। জামালপুর থানার পুলিশ ইতিমধ্যেই দেহটি উদ্ধার করেছে বলে জানা গেছে। দেহটির ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে। তবে কী কারণে ওই ব্যক্তির মৃত্যু হলো বা কোথা থেকে ওই ব্যক্তির দেহ এই জায়গায় এলো তা এখনো পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি। এই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জামালপুর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ঠিক কি ঘটেছে শুনব। পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের কুসুম গ্রামে মেমারি কাটোয়া রোডে ডাকবাংলা পেট্রোল পাম্পের সন্নিকটে একটি ৫,০০০ স্কোয়ার ফিটের গোডাউন ঘর। গোডাউনের সামনে পাকা রাস্তা থেকে ৪০ ফুট ফ্রন্ট, পানীয় জল এবং শৌচালয়ের সুব্যবস্থা রয়েছে। এই ঘরটি ভাড়া পাওয়া যাবে। ইচ্ছুক ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন 8967795066 অথবা 8250592403 এই নাম্বারে। আমি এসে দেখলাম এখানে একটু অজ্ঞাত পরিচয়ের লাশ পড়ে আছে। একটা পুলিশ এসে লাশটা উদ্ধার করছে। আমি এটুকু দেখেছি। এটা কোন থানা পড়ছে? এটা জামালপুর থানা আন্ডারে পড়ছে। এটা হ্যাঁ, এই জায়গাটা কি নাম? এটা হচ্ছে মোহনপুর গ্রামের প্রবেশ পথ। কোনখানটায় পড়েছে? সার্ভিস রোডে আমাদের যে ন্যাশনাল হাইওয়ে আছে, সার্ভিস রোডের গায়ে ভীমের গেট সংলগ্ন মোহনপুরের রাস্তাটা যেখানে ঢুকছি গ্রামের প্রবেশ পথের মুখেই এখানে একটা ডেড বডি পাওয়া গেছে। মাথা কোনো আঘাত রয়েছে মনে হলো? আচ্ছা, হ্যাঁ, মাথায় আঘাত রয়েছে। প্রথমে আমরা মাথা দেখতে পাইনি, তারপরে পুলিশ এসে যখন ডেড বডিটাকে উদ্ধার করছিল তখন মাথাটা আমরা দেখতে পেলাম। মাথাটা পুরো ফুলে গেছে আর এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা মারা হয়েছে, কারণ চিকচিকি জড়ানো ছিল মাথার মধ্যে। পুরুষ না মহিলা? পুরুষ। কীরকম বয়স হবে? আনুমানিক ৪৫ বছরের উপরে। কি মাঠের মধ্যে পড়েছিল? হ্যাঁ, মাঠের মধ্যে একটা কালভার্টের যে ডোবাগুলো হয় ডোবার মধ্যে ফেলে দিয়েছে। সেখানে কি জল ছিল? না, জল ছিল না। পুলিশ উদ্ধার করেছে বডি? হ্যাঁ, পুলিশের উদ্ধার এইমাত্র লাশটা উদ্ধার করেছে। এখন উদ্ধারের কাজ চলছে। এখন মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।